কয়েকদিন ধরে সীমান্ত দিয়ে ভারত থেকে মানুষকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 3 দিনে 100-র বেশি পুশিনের চেষ্টা চালানো হয়, তবে বিজিবির কঠোর তৎপরতায় সফল হয়নি তা। সীমান্তে অবস্থানকারীদের অবশেষে ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শাশ্বতী সরকার। সীমান্ত দিয়ে বিএসএফ এর ভারত থেকে মানুষকে বাংলাদেশে অবৈধভাবে পুশিনের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে দুই দেশের সীমান্তে। 2 দিনে দেশের 7টি জেলার সীমান্ত দিয়ে অন্তত 107 জনকে বাংলাদেশে জোর করে অবৈধ পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভারত থেকে এই অবৈধ অনুপ্রবেশ ঠেকায় বিজিবি। তাদের কঠোর সতর্কতায় বিফল হয় এই অবৈধ পুশিন। সীমান্তে অবস্থানকারীদের ভারতে ফিরিয়ে নিচ্ছে বিএসএফ। সীমান্তের শূন্যরেখায় অবস্থানের 2 দিন পর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত থেকে পুশিন করা 11 জনকে ভারতের অভ্যন্তরে নেওয়া হয়। এসব পুশিন ঠেকাতে বিজিবি সীমান্ত এলাকায় কঠোর অবস্থান নেয়, সাথে পাহারায় নিয়োজিত হয়েছেন স্থানীয়রাও। জামালপুরের সীমান্ত এলাকায় সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির পাশাপাশি মাঠে নেমেছেন স্থানীয় বাসিন্দারাও। সীমান্ত নিরাপত্তা জোরদারে রাতভর পাহারায় অংশ নিয়েছেন গ্রাম পুলিশ ও এলাকাবাসীও। এদিকে পঞ্চগড়ের হারিভাষা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে পুশিন চেষ্টার 65 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও সীমান্তের জিরো লাইনে অবস্থান করছেন নারী, পুরুষ, শিশু সহ 10 জন। বিজিবি জানায়, শুক্রবার থেকে কয়েক দফায় কোম্পানি কমান্ডার থেকে বিজিবি ও বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে একাধিক পতাকা বৈঠক হয়। তবে ওই 10 জনকে নিজেদের নাগরিক হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানায় বিএসএফ। ফলে জিরো লাইনে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। শাশ্বতী সরকার, নাগরিক।